বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ শারদীর অনেক অনেক শুভেচ্ছা। তো এই ব্লগটা আমার হচ্ছে তৃতীয়ার দিন। তো আমরা একটু রেডি হয়েছি, একটু বেরোবো বলে। এখন বাজে প্রায় ওই 2টো মতো, আর দুপুরবেলা বেরিয়েছি কারণ যাব আমরা অনেকটা দূরে, তো বাইকে করেই যাব। তো দেখতে দেখতে আমরা সেখানে পৌঁছে গেছি। তার আগে আমি মেয়েকে রেখে এসেছিলাম, মেয়েকে আমি এখানে আনিনি, মেয়েকে আমি রেখে এসেছি মায়ের ওখানে। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি। এটা কোথায় আশা করি তোমরা এতদিনে বুঝেই গেছো এটা কোথায়। এটা হচ্ছে দমদমের সেই ফেমাস জায়গাটা, সেটা হচ্ছে দমদম অর্জুনপুর আমরা সবাই ক্লাব, যেখানে চলে এসেছি দেখতে। এটার এত ভিডিও আমি দেখেছি, কিন্তু আমরা দিনের বেলা এসে পৌঁছেছি বলে এখানে লাইটিংগুলো আমরা সেই মতো দেখতে পারিনি যে কীরকম কী লাইটিং হয়েছে। তবে আশা করি তোমরা দেখে নিয়েছো। তো সেখানে আমরা চলেছিলাম। আর দেখো এই দুপুরবেলাতেও কতটা পরিমাণে ভিড় জমেছে, মানে এতটা ভিড় আশা করি না, ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে। আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো ঘুরছে না, যখন আমি ভিডিওতে দেখেছিলাম তখনই প্রত্যেকটা জিনিস একটু মুভমেন্ট হচ্ছিলো, বাট যখন দিনের বেলা গেছি তো সেই জন্য অতটা ঠিকমতো দেখতে পাইনি, মুভমেন্ট কিছুই দেখতে পাইনি। কারণ রাত্রেবেলা আসা যাবে না, এতটা দূরের রাস্তা, যেহেতু মেয়েকে রেখে এসেছি সেই জন্য বেহালা থেকে দমদম আসাটা তো মুখের কথা না বাইকে করে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক আমরা দেখতে পেয়েছি, বেশ ভালোই লাগছে দেখে, ঘুরে টুরে ফটো তুলে গেছি। তারপরে আমরা দমদমে যতগুলো আছে সবগুলোই দেখব, সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি এসেছি, যাতে তাড়াতাড়ি দেখে আমরা বাড়ি ফিরতে পারি। তো যাই হোক মোটামুটি ভালোই করেছে, খুব একটা কিছু খারাপ করেনি, আমার তো বেশ ভালোই লেগেছে। তো ওখান থেকে বেরিয়েই পাশে দেখলাম আরেকটা রয়েছে, এটা হচ্ছে তো দমদমে ভারত চক্র ক্লাব। তো আমরা ওখানে চলে এসেছি এবং এখানে থিমটাও জাস্ট অসাধারণ লাগলো, পুরোটাই লোহা দিয়ে করেছে। এবং চক্রের যে জিনিসটা, ভারত চক্র নাম দিয়েছে যেমনি চক্রের মতো থিমটা টাইপের করেছে, তো অসাধারণ লেগেছে। তো আশা করি তোমরা এইসব দেখেই নিয়েছো আমার পোস্ট করার আগে, কারণ আমি এগুলো যখন এডিটিং করব, পোস্ট করব, তাতে একটু বিজি ছিলাম, কারণ আমরা পরপর 2-3 দিন ঘুরতে গেছি, সেই জন্য আমার হাতে এক ফোঁটা সময় ছিল না যে আমি এগুলো এডিটিং করে পোস্ট করব। তো যাই হোক তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। এখনো 5টা বাজেনি, সন্ধ্যায় ভিড় হয়ে গেছে। হ্যাঁ তো এখানে এই ভিডিওটা জাস্ট আমার ফেসবুক রিলের জন্য তৈরি, মানে তুলেছি আমি। এত সুন্দর মেঘটা লাগছিল, এত সুন্দর জলের মধ্যে জিনিসটা রিফ্লেক্ট হচ্ছিল, এত সুন্দর লাগছিল। তো তোমরা দমদমে তরুণ দল তরুণ সঙ্গ দুটোই বন্ধ ছিল, ওরা বললো যে 8টার পর খুলবে, বাট আমাদের অতক্ষণ টাইম ওখানে বসে থাকার সময় ছিল না, সেই জন্য ওখান থেকে সোজা চলে এসেছি গড়িয়াহাট। এবং গড়িয়াহাটে একটা এগরোল খেতে খেতে আমি চলে যাচ্ছি সিংহি পার্ক দেখতে। তো সিংহি পার্কের অলমোস্ট লাইটিংগুলোই করে ওরা, বেশ সুন্দর করে। এবং সিংহি পার্কের মাঝে মাঝে এক এক সময় খুব সুন্দর করে, এক এক সময় জাস্ট নর্মাল করে, বাট যেটা করে সেটা খুব ভালোই লাগে দেখতে। যেহেতু ছোটো জায়গায় রোডের ওপর হয়, মেন রোডের ওপর, তখনও দেখো বাইক, কিন্তু বাইক গাড়ি সমস্ত কিছু চলাফেরা করছে, কারণ তখনও অবধি ওদের কিছু রকম মানে বন্ধ হয়নি। তো যাই হোক এখানে দেখো সুন্দর সার্কাসের জায়গাটা করেছে। তারপর এখানে তো গাড়ি যেমনি করে ওরা লাইটিং, তো এই লাইটিংগুলো দেখার জন্য এগুলোকে মেয়েকে নিয়ে আসি, বাট এবারে যেহেতু আমরা দমদম থেকে ডাইরেক্ট এখানে এসে, সেই জন্য মেয়েকে নিয়ে আসা হয়নি। ভীষণ মিস করছি ওকে, কারণ ওই লাইটগুলো দেখতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক আমরা সিংহি পার্ক দেখার পর, সিংহি পার্ক, এই যে সিংহি পার্ক মানে সিংহর মতো রাবণ করেছে সিংহ। তো যাই হোক
প্যান্ডেলটা দুর্দান্ত লেগেছে আমাদের কাছে। আর ওখানকার ঠাকুরও ভীষণ ভালো। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জাম, সেই জন্য বেশি ভালো করে আমি কোনোরকম কোনো কিছু ভিডিও করতে পারিনি। আর মানে গাড়ি ঘোড়া বললাম না যে তখনও চালু করেছে ওরা, তখনও অবধি কোনো কিছু ক্লোজড করেনি, সেই জন্যই এতটা জ্যাম হচ্ছে, এতটা ভিড় হচ্ছে চারিদিকে। যেহেতু বৃষ্টি হয়েছে, সে জল জমেছে, সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে মানুষের ঠাকুর দেখতে। যেহেতু মহালয়া থেকেই প্রায় জায়গাতেই ভিড় হয়ে গেছে, তারপরে আবার সেই জল জমা, সেই বৃষ্টি, সেই জন্য অনেক মানুষই বেরোতে পারেনি। যেহেতু এই সময়টা বৃষ্টিটা কম একদমই নেই, সেই জন্য আবার মানুষ বেরিয়েছে, সেই জন্যই জামটা বেশি হয়েছে। আর এই দেখো আমাদের ভিড়ের মধ্যে এই অবস্থা, এই সিচুয়েশান হয়ে গেছে, মানে ভিড়ে একপাশে দাঁড়িয়ে আমাকে এই ক্যামেরাটা করতে হচ্ছে, মানে এই রকম সিচুয়েশান হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুরটা ভীষণ ভালো হয়েছে। তারপরে চলে এলাম আমরা একডালিয়া এভারগ্রিনে, এবং একডালিয়া এভারগ্রিনে দেখো আইসক্রিম নিয়েছি। আমি একটা নিয়েছি কেশর পেস্তা, ও একটা নিয়েছে কেশরের, এমনি নর্মাল কেশরের, দুধের যে কেশরটা করে। তো সেইটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি, সরি এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবে অলমোস্ট সবসময় এই লাইটিংটা করে, এর থেকেও বেশি লাইটিং করে। এর আগের বার যখন এসেছিলাম তখন এর থেকে বেশি লাইটিং করেছিল, বাট এই লাইটিংটা সেলফি তোলার জন্য বেস্ট জায়গা, বেস্ট অ্যান্ড বেস্ট, দারুণ সেলফি ওঠে, ভীষণ সুন্দর লাগে। তো চলো বেশি বকবক করবো না, কারণ তোমরাই বোর হয়ে যাবে। তোমরা জাস্ট দেখো যে কীরকম কী হয়েছে না হচ্ছে সব কিছু দেখো। কোনটা কোন প্যান্ডেল আমি শুধু সেইটুকু বলে দেবো, বাট কোনটার আমি থিম সেরকম জানি না, সেই জন্য কিছু বলতেও পারছি না। তো যাই হোক, এটা হচ্ছে ওই যেটা বললাম তোমার হিন্দুস্তান ক্লাবের এই প্যান্ডেলটা। ভালো আছে। তো এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন হচ্ছে সিঙ্গি পার্কের একদম উল্টো দিকেই একডালিয়া এভারগ্রিন আছে। তো সেখানে চলেছি, সেখানে সেরকম কিছু করে না, আমরা প্যান্ডেল অবধি যাই না, এই যে দূর থেকে দেখি, এই দূর থেকে প্যান্ডেলটা দেখে ওখান থেকেই পালিয়ে যাই। তো এই যে দেখো এখানে কোনো একটা মন্দির করেছে, তো অলমোস্ট সবসময় যখনই দেখি কিছু না কিছু একটা মন্দির করে। তো যাই হোক, বেশ ভালোই লেগেছে। আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করছি, আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এইখানে কাজগুলো দেখে আমি জাস্ট থমকে গেছিলাম, মানে এখানে এই যে কাজগুলো দেখছো, এগুলো এই যে মহিলাটা বসে আছে, প্রত্যেকটা জিনিস ওনারই হাতে করা, ওনারই হাতে সব কিছু কালার করা বলো, সব কিছু ওনার হাতে করা। এত সুন্দর, এত নিখুঁতভাবে পেন্টিংগুলো করেছে, মনেই হচ্ছে না যে এগুলো কোনো হাতে করেছে বসে বসে। তো উনি ইনস্ট্যান্ট করছেন এবং ইনস্ট্যান্ট উনি সেল করছেন, দেখে এত সুন্দর লাগলো যে এত নিখুঁত কাজ কোনো রকম, হয়তো কোনো বড় বড় আর্টিস্টদেরও এতটা নিখুঁত কাজ হয় না যতটা এই নিখুঁত কাজগুলি এক একটা জিনিসের ওপর করেছে ওরা। প্রত্যেকটা কেটলি, কাপ, তারপর এক একটা কেটলিগুলো এত দারুণ লাগছিলো, এত মানে অ্যাট্রাকটিভ লাগছিলো যে বলার মতো না, জাস্ট অসাধারণ লাগছিলো। তো যাই হোক, তো ওখান থেকে আমরা সোজা চলে এলাম করে মুদিয়ালিতে। মুদিয়ালির প্যান্ডেলটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, এবং মুদিয়ালি দুটো রয়েছে, আমাকে ও একটা নিয়ে গেছিলো, সেটা মনসা মন্দির করেছে। আমি বললাম যে না এটা না, ও বারবার বলছে না শিয়ালদার মুদিয়ালি দেখেছি, তাহলে বললাম না ওইখানকারই দেখেছি আমি। তো তারপরে খুঁজে খাজে এটাকে বার করা হলো। তো দেখো প্রত্যেকটা মানে প্রদীপের জিনিসগুলো, প্রত্যেকটা মুভমেন্ট হচ্ছে এত দারুণ, এত ফ্যান্টাস্টিক লাগছিলো দেখতে, জাস্ট অপূর্ব। তোমরাই দেখো নিজেরা, আমার কিছু বলার নেই এতে। ফাইনালি রাস্তায় করছে বৃষ্টি, রাস্তায় পড়ছে বৃষ্টি, তার মধ্যে আমরা চলেছি ঠাকুর দেখতে। দেখো রাস্তায় কত জোর বৃষ্টি, তার মধ্যে ঠাকুর দেখা। তো বৃষ্টি পড়ছিল, তার জন্য আমরা মায়ের ওখানে গিয়ে খানিকক্ষণ ছিলাম। তারপরে মায়ের ওখান থেকে মেয়েকে নিয়ে সোজা চলে এলাম, ভাবলাম যে ওকে একটা ঠাকুর দেখিয়ে দিই। তো সেই জন্য চলে এসেছি আমরা বেহালা, আমাদের পর্ণশ্রীতে একটা প্যান্ডেল হয়েছে, যেটাও ভীষণ সুন্দর, পুরোটা মাটি দিয়ে তৈরি এবং পুরোটা মানে নিখুঁত একদম মাটির কাজ, যাকে বলে কোনো রকম কোনো না, এটা নিজস্ব হাতের কাজ। মাটি একদম যেমনি আমাদের ল্যাপা দেয় না মাটির ঘরে, তেমনি করে করে জিনিসটা করেছে, অপূর্ব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। মাটির ঘরটা পুরোটাই মাটির ঘর, যে চায়ের আড্ডাখানা তৈরি করেছে, টিভি ক্যাবিনেটের মানে টিভি জায়গা, টিভি রুম একটা তৈরি করেছে, তারপরে
জিমের একটা ঘর তৈরি করেছে, তো নানা রকম জিনিস হয়েছে, তোমরা দেখো ভীষণ ভালো লাগবে। তো যাই হোক তোমরা দেখো। আচ্ছা গরম লাগছে, একটু দাঁড়াও। সুন্দর মনা দাও। এখানে খাবি না বাইরে গিয়ে খাবি? হ্যাঁ পুরোটাই মাটি দিয়ে। দেখ বউ শুয়ে আছে, দেখেছি। মা হ্যাঁ মা নিশ্চয়ই সাজিয়ে দেবো, এসো এখন নামটা খাইয়ে দিত না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং সবাইকে জানাচ্ছি আবার শুভ শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। তোমাদের পুজো অনেক ভালো কাটুক। আর এটা তো তৃতীয়ার তোমাদের ব্লগ দিলাম, এরপরে আসবে চতুর্থীর ব্লগ। চতুর্থী দিন আমি আমার শাশুড়ি শ্বশুরকে নিয়ে ঘুরতে গেছিলাম, তারপর আছে পঞ্চমী ষষ্ঠী, যেটা আমি মায়ের বাড়িতে যাব। তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো।